নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকা নাচ চ্যানেলে। বন্ধুরা, প্রথমেই আমি সবাইকে আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই, কারণ বহু মানুষ আমার এই চ্যানেলটির সাথে জুড়ে গিয়েছেন। তাদের আমার ভিডিও ভালো লাগছে, অনেক 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 মন্তব্য পাচ্ছি। আমি সবাইকে 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 নমস্কার জানাই। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন। এবারে আমি আমার ভিডিওতেই একটি কমেন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কামানোর কথা বলছেন, আপনিও সময় আর সুযোগ পেলে ছেড়ে দেবেন না। আপনি যদি বিজেপিকে ভোট দিতে বলেন, তাহলে বলবো বর্তমানে যতগুলো দল আছে বিজেপি তাদের মধ্যে সবচেয়ে বেশি চোর, বলবো না ডাকাত, জুমলাবাজ আর দাঙ্গাবাজ দল। তাদের ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সিপিএম সে তো অনেক আগেই, যাই হোক, মধ্যে কথা বুঝে নিলাম যে তিনি বলছেন কামাইয়ের কথা বলছেন। আপনিও যদি সময় সুযোগ পেতেন আপনিও ছেড়ে দিতেন না। কমেন্টটি করেছেন মনসুর আলী শেখ। মনসুর আলী শেখ, কামাই মানে কি? উপার্জন। হ্যাঁ, নেতা নেত্রী, সাংসদ, বিধায়ক সবার উপার্জন আছে তো। আমি কখনো বলি না যে রাজনীতি কোনো সমাজ সেবা, কোনো সেবা, না না না। আর পাঁচটা সাধারণ জীবিকা যেরকম, রাজনীতিও একেবারেই সেই রকম, একেবারেই সেই রকম। কোনো মানুষ যখন তার শ্রম এবং তার সময় কোথাও দেবে, তার মানে সেই ব্যক্তি সেখান থেকে কিন্তু আর্থিকভাবে লাভবান হবে, স্বাভাবিকভাবেই হবে, ন্যায্যভাবেই হবে। এখানে অন্যায্য কিচ্ছু নেই, কিচ্ছু নেই। খুব পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় এটা। বিধায়ক, সাংসদ এদের তো বেতন আছেই, সরকারি বেতন আছে, এবং দলীয় নেতা নেত্রী যারা, তাদেরকেও দল বেতন দেয়, সব দলই দেয়। এর মধ্যে তো কোনো গোলমাল নেই, গন্ডগোল নেই। কিন্তু গন্ডগোলটা কোথায় হয় জানেন? ঘুষে গন্ডগোল হয়। সরকারি দপ্তরে দপ্তরে এইটুকু ছোট জায়গা থেকে শুরু করে একদম অন্তিম জায়গা অবধি ঘুষ দিয়ে 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 কাজ করতে হয়। যারা সরকারি ঠিকাদার আছেন, কন্ট্রাক্টর আছেন, তারা জানেন যে যে কোনো কাজ, যে কোনো টেন্ডার পেতে গেলে তাদেরকে কি পরিমাণে ঘুষ দিতে হয়। তাদের কি ভাল লাগে? তাদের কি ভাল লাগে ঘুষ দিতে? ভালো লাগে না। কারোর ঘুষ দিতে ভাল লাগে না, ঘুষ নিতে ভাল লাগে, দিতে ভালো লাগে না। কিন্তু তারা বাধ্য হয়ে দেন। কেন দেন? না দিলে তারা কাজ করতে পারবেন না, না দিলে এই যে সিন্ডিকেট সিস্টেম, সেই সিন্ডিকেট সিস্টেমের মধ্যে তারা ঢুকতে পারবেন না। তারা নিরুপায়, তারা অপারগ। কি করবে তারা? কিন্তু যারা নিচ্ছে তাদের তো করার জায়গা আছে, তার সত্ত্বেও তারা নিচ্ছে। কেন জানেন? কারণ হচ্ছে তাদের ওই লোভ, তাদের ওই চাহিদা, তার কোনো সীমা পরিসীমা নেই। তারা যা ন্যায্য পথে পায় সেটা কিন্তু খুব কম নয়, যথেষ্ট। একটা মধ্যম বর্গীয় থেকে উচ্চবর্গীয় জীবন আরামসে তাতে কেটে যাওয়ার কথা, কিন্তু তাদের উচ্চতাটা, তাদের বর্গের উচ্চতাটা যে কোথায় তার ঠিক ঠিকানা নেই। কেন? লোভটা অপরিসীম, লোভটা অপরিসীম। খারাপ লাগে এই যে কোনো একজন নেতা মন্ত্রীর বান্ধবীর বাড়িতে টাকার বান্ডিলের পাহাড় পাওয়া যায়, বান্ডিলের পাহাড়। এখানে খারাপ লাগে। আর বলছেন যে কামায়ের সুযোগ আপনি ছেড়ে দিতেন না। আমি কি করব কি করব না সেটা পরের ব্যাপার। আমি বলছি, আমি উদাহরণ দিচ্ছি, আপনাদেরই দলের এমন নেতা মন্ত্রী আছেন যাদের নাম আর্থিক দুর্নীতির সাথে জড়ায়নি। উদাহরণ দিচ্ছি, শশী পাজা। তার নামে কোনো আর্থিক কেলেঙ্কারি আজ অব্দি কেউ শুনেছে? আমি তো শুনিনি। আর কেউ শুনে থাকলে সেটা আলাদা ব্যাপার, আমি তো শুনিনি। তার এখন আর এই জীবিত নেই। অজিত পাজা, রঞ্জিত পাজা, এদের নামে কখনো কোনো আর্থিক দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারি এসছে? না, আসেনি। সবার নামে আসে না, সবাই চোর ডাকাত হয় না।
মানুষের এটা একটা খুব বাজে স্বভাব যে নিজে যা দুনিয়া শুদ্ধ সবাইকে তাই মনে করা। দুনিয়াটা দুনিয়ার মতো মহাশয়, দুনিয়াটা দুনিয়ার মতন। 700 কোটি মানুষ, 700 কোটি ধরনের, কেউ কারোর মতন নয়। কাজে আপনার মাথার মধ্যে যদি সেট হয়ে থাকে যে সময় সুযোগ পেলে আমি কামাবো, তার মানে এই না যে দুনিয়া সবার মাথাতে সেট হয়ে আছে। দুনিয়ার 99.99% মানুষের মাথায় যদি সেট হয়েও থাকে, এমনও অনেক মানুষ আছে যারা কিন্তু এই দুর্নীতির সাথে একাত্ম বোধ করেন না। এই যে নিজেই আমি একটু আগে উদাহরণ দিলাম সরকারি দপ্তরে দপ্তরে দুর্নীতির কথা, সেখানে একটি উল্টো উদাহরণও দিচ্ছি। আমি নিজে ব্যক্তিগতভাবে এমন অনেক সরকারি কর্মীকে দেখেছি যারা চাইলে হয়তো দিনে অনেক টাকা ঘুষের উপার্জন করতেই পারেন, এমন জায়গায় তাদের চাকরি, কিন্তু তারা তা নেন না, তারা তা নেন না। এবং না নিতে গিয়েও তারা অনেক বিপদে পড়েন, সমস্যায় পড়েন, তবে ঠিক আছে, তাও তারা নেন না। কারণ নেওয়াটাও একটা নিজস্বতার ব্যাপার, কোথাও না কোথাও নিজের নিজস্বতা কাজ করে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। শেখ মনসুর আলী, আমি জানি না আপনি ভারতীয় নাকি বাঙালি, আমি আপনাকে ভারতীয় ভেবেই এই উত্তরটি দিলাম। এবারে বলি, আপনি যদি বাংলাদেশি হন, সরি আমি বলতে চেয়েছিলাম ভারতীয় না বাংলাদেশি, বাঙালি কথাটা ঠিক হয়নি বলা, তো আমি ভারতীয় ভেবে কি এই উত্তরটি দিলাম। আপনি যদি বাংলাদেশি হন, আমার একটা অনুরোধ আপনাদের কাছে, এই ভারতীয় রাজনীতি আপনাদের সিলেবাসই না, সিলেবাস বহির্ভূত পড়াশোনা করে কি করবেন, ফেল করবেন তো। আপনারা আপনাদের সিলেবাসটা ঠিকঠাক মতন পড়ুন, আপনারা আপনাদের সংখ্যালঘুদের একটু খেয়াল রাখুন, তারা অত্যন্ত কষ্টে দিন যাপন করছে, অত্যন্ত কষ্টে তারা দিন যাপন করছে, আপনারা তাদের একটু খেয়াল রাখুন তো। সেটাই প্রকৃত ধর্মনিরপেক্ষতা, সেটাই মানবতা। করবেন করবেন তো না, মনে তো হয় না। যদি মনে হতো তাহলে তো এই এতগুলো বছরে তো আমরা সেসব দেখতে পেতাম, কিন্তু পাইনি এখনো অবধি, এই আর কি। এবং আপনাদের 99% মানুষ ভারত বিরোধী, তারপরেও আপনারা ভারতীয় রাজনীতি নিয়ে পড়ে থাকেন কিসের জন্যে, কিসের জন্য? তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। প্রতিবারের মতো এবারেও বলবো যে জিহাদি মানসিকতা সম্পন্ন মানুষজন আমার ভিডিও থেকে দূরে থাকবেন। আমার ভিডিও আপনাদের জন্য নয়, আমার ভিডিও সুধীজনদের জন্যে। আমি সুধীজনদের জন্য ভিডিও বানাই, তারা আমার ভিডিও দেখেন আর আমি তাদের জন্য ভিডিও বানিয়ে খুব আনন্দ পাই, আপনাদের জন্য নয়। তো যত জিহাদি মানসিকতা মানুষজনের স্ক্রিনে যদি দুর্ঘটনাবশত আমার ভিডিও চলে যায়, যেতে পারে, স্ক্রল করে দেবেন, অনুরোধপূর্বক স্ক্রল করে দেবেন। আপনারা আপনাদের মতো থাকুন, আমার কোনো অসুবিধা নেই, আমাকেও আমার মতো ভিডিও করতে দিন, এইটুকু অনুরোধ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে, যাদের ভালো লাগছে যে সুধীজন, আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, একটি লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা নতুন। ভালো থাকবেন সবাই।